আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যুক্ত হয়ে গেলাম সকাল সকাল আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল আমরা এই যে দেখেন চলে আসছি এদিকে। আমাদের হচ্ছে রসুন এবং হচ্ছে পেঁয়াজ লাগাইতেছি, বীজ আর কি বপন করতেছি। তো প্রতি বছর কিন্তু এরকম করে হচ্ছে আমরা চাষ করে থাকি। আর আমাদের যেহেতু ধান ক্ষেত হচ্ছে আলাদা এবং এই জমিটা আলাদা ফাঁকাই ছিল, এই জন্য আমরা হচ্ছে সবার আগে এবার হচ্ছে রোপণ করেই দিলাম। অত জোরে আয়া খেলে আস্তে আস্তে দিই। হ্যাঁ ওকে আস্তে আস্তে বসে দিই। এটা দেওয়া যাবে না, হ্যাঁ সাইজ উঠে গেছে। পাতলা আছে মনি, তো ওরটা পাতলা হয়ে যাচ্ছে বেশি। তিনখানে যে পরে মজলে সিটি দিল, এই বিসিলে সিটি দিলে ওঠাইল মুরগি বিসিরি ফেল দিছে। মানে গুনা তো কয়টা লাইন হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা। আরেকটা ঘই বাছিল, আরেকটা ঘই দিল। তাহলে 26টি জোড়া। বিসমিল্লাহ কইছেন? এই একটা এবারও বিসমিল্লাহ কয় নাই। বরকত দিবেই। আল্লাহ যদি চাহেন তাহলে হবে। তো রসুনের বীজগুলো বপন করা কমপ্লিট হলো। এখন হচ্ছে পেঁয়াজের বীজগুলো এখন হচ্ছে বুনতেছে। তো আমরা কিন্তু বাড়িতে প্রতি বছর এরকম করে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি, এমনকি হচ্ছে আলু চাষ থেকে শুরু করে মরিচের গাছও অর্থাৎ মরিচও আমরা চাষ করে থাকি বাড়িতেই। তো সব কিন্তু আমাদের বাড়িতে একদম অর্গ্যানিকভাবেই আমরা চাষ করে থাকি। আর এগুলো হচ্ছে প্রতি বছরই আমাদের বাড়িতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমাদের বাড়ির হচ্ছে পিচ্চি দুইজন দেখেন কত সুন্দরভাবে এগুলা হচ্ছে রোপণ করতেছে। আর আমার আব্বা হচ্ছে চাষ করে দিচ্ছে। তো এদিকে দেখতেছি আজকে আমাদের ছাগলগুলোকে সকালে ঘাস না দিয়ে সকাল সকাল কলাপাতা দিয়ে দিছে। আর এখন হচ্ছে একটু একটু রোদ উঠতেছে। যাই হোক, সকাল 8টা বাজে, এখনও তেমনভাবে রোদ উঠে নাই, কিন্তু আমাদের ছাগলগুলার ক্ষুধা লেগে গেছে, এই জন্য হচ্ছে কলাপাতা কেটে দিয়ে দিছে। আর এগুলো কিন্তু আমাদের হচ্ছে ছিল, কাটাই ছিল, এগুলো গতকালকের ছিল। এখন সকালে এগুলো দিয়ে দিল, এগুলো খেলে এক দুপুর হয়ে যাবে। আর বড় যে ছাগলগুলো ওগুলো কিন্তু আমাদের ঘাসের জমিতে নিয়ে যাব, ওগুলো ওইখানে থাকবে। কিন্তু ওইখানে হচ্ছে শীত, এখনও শীত শুকায় নাই, যার কারণে ওই ছাগলগুলোকে এখনও নিয়ে যাওয়া হয়নি। তো বন্ধুরা, এই যে আমার খামার বর্তমান হচ্ছে সকাল থেকে স্টার্ট হয়। সারাদিন কি কি কাজ করি না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলে আসলাম এদিকে পাখির ঘরে। আর হচ্ছে পাখিগুলোকে খাবার এবং পানি দেওয়া শেষ, সকালের এদের নাস্তা আর কি। প্রতিদিন সকাল, দুপুর এবং রাত্রে এই 3 বেলা এদেরকে খাবার দিতে হয়। আর আমার এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে সহ 31 দিন, এবং হচ্ছে পাখিগুলোর কতগুলো পাখির বয়স হচ্ছে 26 দিন। আর এগুলো হচ্ছে রানিং ডিম দেওয়া পাখিগুলো। তো এই যে দেখেন এখন বাজে সকাল 10টা। আর এই ছাগলগুলোকে এদিকে হচ্ছে নিয়ে আসলাম ঘাসের জমিতে। এই ছাগলগুলো ঘাস খাচ্ছে এবং বাকিগুলো আপনারা দেখলেন যে ঘরে কলাপাতা খাইতে দিছি। তো ওগুলা ওই রকম করে পাতা খাচ্ছে এবং হচ্ছে বাইরে কয়েকটা ছাগল বেঁধে রাখছি, ওগুলোও পাতা খাইতেছে। আর এই ছাগলগুলো হচ্ছে ঘাস খাইতেছে।
তো এইরকম করে বর্তমান ভাগ ভাগ করে দিতেছি, কেননা বর্তমান খাদ্য সংকট। এবং হচ্ছে আগে কিন্তু দোলা থেকে ঘাস সংগ্রহ করা যাইতো, এখন ঘাস সংগ্রহ করাটা অনেকটা রিস্কের হয়ে গেছে। তার কারণ হচ্ছে চতুর্দিকে মানুষের ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং হচ্ছে ধানে মানুষ বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতেছে, স্প্রে করতেছে, যার কারণে সেগুলো হচ্ছে ছাগলের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ। এই জন্য বর্তমানে হচ্ছে তেমন করে ঘাস সংগ্রহ করার সুযোগটাও হচ্ছে না, যার কারণে এই যে বাড়িতে যে খাবারগুলো আছে এগুলাই হচ্ছে এইভাবে একটু মানে কৌশল করে খাবার দিতে হচ্ছে। তো এতদিন কিন্তু আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে দোলার যে শেষ প্রান্তে অর্থাৎ খালের জমিগুলো ওইদিকে বেশি আক্রমণ করছিল এবং হচ্ছে যে উঁচার যে জমিগুলো এগুলাতে মানে পোকার আক্রমণটা কম ছিল, মানে প্রায় দেখা যাচ্ছে যে জমিগুলো ভালোই আছিল, এগুলাতে কোনো পোকা ধরেনি। কিন্তু হঠাৎ করে এখন হচ্ছে এদিকে সামনের দিকে আসছে এবং পিছনের দিকে যে ধানগুলো ওগুলোর থেকে আরও মারাত্মকভাবে ক্ষতি করতেছে যে সামনের জমিগুলোতে। অর্থাৎ এই ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি একদম পুরাট হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখেন কীরকমভাবে মানে পুরো ধান ক্ষেত একদম যেখানে ধরতেছে একদম শেষ করে দিচ্ছে আর লাল করে দিচ্ছে এবং ধানের হচ্ছে মাঝখান থেকে মানে হচ্ছে পোকা আর কি। আর কারেন্ট পোকা এগুলাকে কিন্তু শেষ করে দিচ্ছে। আর কারেন্ট পোকা অর্থাৎ এই যে শোষকগুলো যেহেতু ধান গাছের একদম গোড়ায় ধরছে, এই জন্য হচ্ছে দেখেন আমার আব্বাকে বললাম যে এগুলা হচ্ছে বাঁশ দিয়ে একটু ফাঁকা করে দিতে, যেন হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে এবং হচ্ছে ওগুলা একটু হলেও আর কি দূর করানো যায়। শোষক পোকা কিন্তু ওই যে মানে নিচে একদম ধানের গোড়ায় ভিজা স্যাঁতস্যাঁতে এবং হচ্ছে ছায়াযুক্ত জায়গায় হয়, যেমন ধান গাছের গোড়ায় হয় আর কি। যেমন হচ্ছে এই যে দেখেন এই যে এই ধান ক্ষেতটা একদম যেখানে ধরছে মনে হচ্ছে যে মানে পুড়ে গেছে আর কি। এর যে খড়গুলা এগুলোও কিন্তু নেওয়া যাবে না। আসলে কিন্তু এবার একদম কৃষকের মাথায় হাত পড়ছে, একটা দুইটা না, মানুষের হচ্ছে পুরা দোলা শেষ হয়ে যাচ্ছে মানুষের, একদম হচ্ছে কি আর বলবো। কারো কারো এমন অবস্থা আমাদের এদিকে হচ্ছে ধান ক্ষেতের মধ্যে আগুন পর্যন্ত ধরাই দিতেছে, কেননা ধান নাই। আর যত হচ্ছে মানে যতদিন যাচ্ছে ধানগুলো পুরাট হচ্ছে ততই এরকম করে ধানগুলো খেয়ে ফেলতেছে। এই যে দেখেন নিচে একদম গোড়ায় কি একটা অবস্থা ধানের, মানে একদম শেষ করে ফেলতেছে। এরকম যদি হয় এবং হচ্ছে মানে এই সমস্যাটা কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না। মানুষ কিন্তু অনেক চেষ্টা করছে, অনেকভাবে ওষুধ দিছে, স্প্রে করছে, কিন্তু এরকম করে মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি এরকম সমস্যা দেখলাম, যেগুলা হচ্ছে দেখি নাই যে শোষক বা কারেন্ট পোকা, এবার প্রথম দেখতেছি এবং হচ্ছে এরকম সমস্যা দেখেন কি একটা অবস্থা করে দিচ্ছে।